নবী গো আপনি চলেন, আল্লাহর কাছে চলেন। মাকামে মাহমুদ নামক একটা জায়গা থাকবে, ওইখানে নবীজিকে নিয়ে যাওয়া হবে। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জন্য মাকামে মাহমুদ নামক একটা জায়গা রাখবে। ওইখানে সমস্ত নবীরা দাঁড়ানো অবস্থায় থাকবে, সমস্ত মানুষ দাঁড়ানো অবস্থায় থাকবে। ওইখানে বসার জন্য একজন মানুষের জন্য জায়গা থাকবে, সেইটা হলো আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ওইখানে নবীজি যখন চলে যাবে, নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী গো আপনি বসে পড়েন, বসে পড়েন। নবীজি ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকের দিনে আমি বসবো না। আজকের দিনে যদি আমি বসে পড়ি তাহলে আমার উম্মতের জন্য 3টা জায়গায় দৌড়াবে কে? কয়টা জায়গা? জোরে বলেন, কয়টা? 3টা জায়গায় দৌড়াবে কে? এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলবে, নবী গো কোন 3টা জায়গায় দৌড়াবেন বলেন। এইবার নবীজি একটা একটা করে বলতে থাকবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে যদি আমি বসে পড়ি তাহলে আমার উম্মতকে যে কথা দিয়েছিলাম, যারা আমার সুন্নত যারা পালন করবে, আমার তরিকা অনুযায়ী যারা জিন্দেগি গঠন করবে, আমি তাদের জন্য পুলসিরাতের পুলের কাছে, তারালো পুলের কাছে আমি দাঁড়ায়া থাকবো। তাকে আমি বিজলির আকারে পুলসিরাত পার করে দিব। আমার ভাইজান, আমার বন্ধুগণ, নবীজি বলতেছে 2 নম্বর জায়গা হচ্ছে হাউজে কাউসারের পারে। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ নবীজির উপরে নবীজিকে হাউজে কাউসার দান করেছে। নবীজি এইবার বলবে, আমি আমার উম্মতদেরকে কথা দিয়েছিলাম, যারা আমার সুন্নত পালন করবে, আমার আদর্শ অনুযায়ী যারা জীবন যাপন করবে, আমি তাদের জন্য হাউজে কাউসারের পারে দাঁড়ায় থাকব। হাউজে কাউসার যেই ব্যক্তি, হাউজে কাউসারের পানি যেই ব্যক্তি পান করতে পারবে, তাকে জীবনে কোনোদিন জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করতে পারবে না। হাউজে কাউসারের পানি পান করতে চাই কে কে? 2টা হাত আল্লাহকে দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। রে বন্ধু, এইবার নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ 3য় নম্বর জায়গা হচ্ছে মিজানের পাল্লার কাছে। এই মিজানের পাল্লার কাছে নবীজি দৌড়াবে। এইখানে তার উম্মতদের সওয়াব যখন, আমলনামা যখন মাপা হবে, এইখানে নবীজি যখন হাজির হয়ে যাবে, নবীজি হাজির হইয়া দেখবে তার উম্মতদেরকে এইরকম ভাবে সওয়াবের পাল্লা যখন মাপা হচ্ছে, একজন উম্মতের এইরকম হবে, সওয়াবের পাল্লা তার কম হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এইবার নবীজি দেখবে তাকে জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, এইবার নবীজি যখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে আমার সামনে তার সওয়াবের পাল্লা উঠায়া দাও। এইবার যখন উঠানো হবে, নবীজি লক্ষ্য করে দেখবে তার সওয়াবের পাল্লাটা কম হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে। এইবার নবীজি তার পকেট থেকে একটা কাগজের টুকরা এই সওয়াবের পাল্লায় রেখে দিবে। হাদিসের ভিতরে আসছে, এই কাগজের টুকরাটা যখন এই সওয়াবের পাল্লায় রেখে দিবে, সঙ্গে সঙ্গে সওয়াবের পাল্লাটা এমন ভারী হবে, দুনিয়ার ভিতরে যা কিছু আছে, 7 আসমান 7 জমিনও যদি বিপরীত পাল্লায় যখন যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলেও এই সওয়াবের পাল্লাই ভারী হয়ে যাবে। এইবার
নবীজি আমাদের জন্য এত কিছু করবে, আমরা নবীজির জন্য কি করি বলেন? নবীজি যখন দেখবে তার উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি পিছন থেকে ডাকবে, শুনবে না। পিছন থেকে ডাকবে, শুনবে না। কারণ জাহান্নামের ফেরেশতারা হচ্ছে, তারা বয়রা হবে, কানা হবে, দেখবেও না, শুনবেও না, শুধু মারবে। কি করবে? দেখবেও না, শুনবেও না, শুধু মারবে। এইবার নবীজি পিছন দিক থেকে ডাকতে থাকবে, তারা শুনবে না, শুনবে না। এইবার ফেরেশতা যখন উম্মতদেরকে নিয়ে যাচ্ছে, এইবার নবীজি যখন দেখবে ফেরেশতারা তারা ডাক শুনতেছে না, এমন করুণ নজরে পিছনের দিকে আল্লাহর দিকে যখন তাকাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলবে, নবী গো, এমন করে আমার দিকে তাকাইছেন কিসের জন্যে? কারণটা কি জানতে চাই। এইবার নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আজ পর্যন্ত 63 বছর জিন্দেগির ভিতরে আমি আমার নিজের জন্য কিছুই চাই নাই, নিজের জন্য কিছুই চাই নাই। ও আল্লাহ, আমার উম্মতের জন্য শুধু চেয়েছি। আজকেও কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আমার নিজের জন্য কিছুই চাবো না, আমার নিজের জন্য কিছুই চাবো না। আপনি শুধু আমার উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান। এইবার নবীজি আল্লাহকে ডাক দিয়ে যখন এই কথা বলে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলবে, নবী গো, আমি আপনাকে কথা দিয়েছিলাম হাসরের ময়দানে আপনার সমস্ত কথা আমি রাখবো। দুনিয়ার ভিতরে আপনাকে কাঁদিয়েছি, কিন্তু হাসরের ময়দানে আপনাকে আমি কাঁদাবো না। নবী গো, আপনি আমাকে বলেন আপনার জন্য আমি কি করতে পারি। এইবার নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার জন্য কিছুই করতে হবে না, শুধু আমার উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান। এইবার নবীজি আল্লাহকে যখন বলবে, আমার উম্মতকে আপনি বাঁচান, জাহান্নাম থেকে আমার উম্মতকে বাঁচান, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের ফেরেশতাকে ডাক দিবে, আরে জাহান্নামের ফেরেশতা দাঁড়াও, তোমরা আমার উম্মতকে জাহান্নামে নিও না। আমার হাবিবকে কথা দিয়েছিলাম, আজকে তিনি যা বলবে আমি আল্লাহ রাখবো, তার কথার বাহিরে আমি যাব না। তার মন খুশি করার জন্য সব কিছু আজকে করব। আরে ফেরেশতারা দাঁড়াও, তোমরা আমার বান্দাকে ছেড়ে দাও। ও ফেরেশতা, তোমাদের উপরে যা আদেশ করেছি তাই করো। এইবার জাহান্নামের ফেরেশতা যখন নবীজির উম্মতকে যখন ছেড়ে দিবে, আল্লাহ জান্নাতের ফেরেশতাকে অর্ডার দিয়ে দিবে, আরে জান্নাতের ফেরেশতা চলে যাও, আমার এই উম্মতকে ধরে ওই রাস্তা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকায়া দাও।